পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা। অনেকদিন পরে তাকে হাস্যোজ্জ্বল ভাবে দেখা গেল। হয়তোবা অনেকটাই ট্রমা কাটিয়ে উঠেছেন তিনি। অনেক হাস্যোজ্জ্বল ভাবেই তাকে দেখা গেল। এভাবে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। পলাশ সাহার মৃত্যুর পরে শুধু সুস্মিতা সাহা না, পুরো একটা জেনারেশন ট্রমার মধ্যে চলে গিয়েছিল। বেশ অনেক দিন লেগেছিল স্বাভাবিক হতে সবার নিউজ ফিড। নিশ্চয়ই সকলের মনে আছে। এমন কেউ নেই যার এটা মনে আসেনি, ইস এমন না হয়ে অমনটা হতে পারত। এই বউ শাশুড়ির চিরচেরা রূপ যা থেকে বের হয়ে এসে মা মেয়ে তারা হয়ে উঠতে পারত, কিন্তু তারা হয়ে ওঠেনি। এমন অনেক পলাশ সাহা আছে যারা লুকিয়ে কাঁদে, সম্মান হারানোর ভয়ে হয়তো লুকিয়ে যায় অনেক কিছু। মেয়েটা এখন কিছুটা স্বাভাবিক হয়েছে। পলাশ সাহার মাকেও দেখলাম কিছুদিন আগে অন্য ছেলের বউদের সাথে ঘুরতে বের হয়েছে। সবাই আছে যে যার মতন, সবাই চাইছে সব কাটিয়ে উঠে সুস্থ হয়ে উঠতে। শুধু মাঝ থেকে হারিয়ে গেল এক সম্ভাবনাময় তরতাজা প্রাণ। চাইলেই কিন্তু গল্পটা অন্যরকম হতে পারত। পলাশের মা যদি নিজের মেয়ের মতো ভাবতো পলাশের স্ত্রীকে, ছেলে এবং ছেলের বউকে যদি একটু স্পেস দিত, তাহলে হয়তোবা তাদের আজকে এই দিন দেখতে হতো না। সো ভিউয়ার্স, আপনার বাড়ির বউটিকে নিজের মেয়ে অথবা আপন ভাবতে শিখুন। তাহলে আর কখনোই আমাদের দ্বিতীয় পলাশের গল্প শুনতে হবে না। প্রত্যেকটি মানুষের জীবন সুন্দর হোক। থ্যাংকস ফর ওয়াচিং। তুমি অন্য ঘরে থেকো, আমার নামে রাগ জমিয়ে রেখো। আমি সবটুকু দোষ তোমায় দিয়েছি, তো জানতে পারো না তোমার কত ভালোবেসেছি।